আমরা প্রথম পার্টে ম্যাট্রিক্সের টাইপ অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের প্রকারভেদ এগুলো শিখেছিলাম। এরপর সেকেন্ড পার্টে আমরা শিখব যে ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ অর্থাৎ কি কি অপারেশন করা হয়। যেমন হচ্ছে দুটো নাম্বারের মধ্যে যোগ বিয়োগ করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ এইসব করা হয়। তাহলে ম্যাট্রিক্সের মধ্যেও কি যোগ গুণ বিয়োগ এগুলো করা যায়? অবশ্যই করা যায় এবং সেগুলোই শিখব। বেশ, তাহলে এখন শিখবো যে অপারেশন অফ ম্যাট্রিক্স বা হচ্ছে ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ। ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ প্রথমে হলো একটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ। স্কেলার গুণটা কি? স্কেলার গুণটা ধরো একটা ম্যাট্রিক্স 2 3 4 5 6 -9 0 1 2। ওকে, এই ম্যাট্রিক্সে স্কেলার গুণটা কি করব? ধরলাম একটা বাইরের কোনো এলিমেন্ট দ্বারা, বাইরের কোনো পদ দ্বারা, ধরলাম 2 দ্বারা ম্যাট্রিক্সে প্রত্যেকটা পদকে গুণ করব। সেটা কি করে করলাম? সাপোজ A একটা ম্যাট্রিক্স সমান 2 3 4, এবারে 2 দ্বারা বাইরের কোনো এলিমেন্ট অর্থাৎ স্কেলার দিয়ে গুণ করছি। যদি তাহলে এই পাশে 2 এ করলাম, কারণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করছি, সেটাকে কি ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করছি? 2 এ দ্বারা। আর এটা করছি কি প্রত্যেকটা পদ, দ্যাট ইজ হচ্ছে 4 6 8 10 12 -9 -18 0 2 4। তাহলে 2 এর সমান কি পেলাম? প্রত্যেকটা পদ, শুধু এই যে সারির সাথে করব এমনটা নয়, প্রত্যেকটা পদের সাথে আমি 2 গুণ করব। এরপর 6 8 10 12 -18 0 0 2 4 পেলাম। দ্যাট ইজ হচ্ছে 2a। এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ, অর্থাৎ কোনো একটা স্কেলার দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করলাম। এরপর দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, তাহলে স্কেলার গুণ শিখলাম। সেকেন্ড, দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। যোগ ও বিয়োগ, যোগ ও বিয়োগ, দুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করব? বিয়োগ, একটা ম্যাট্রিক্স তুললাম 3 6 2 4 5 6, আরেকটা ম্যাট্রিক্স, এটাকে A দ্বারা প্রকাশ করলাম, আরেকটা ম্যাট্রিক্স B দ্বারা প্রকাশ করলাম 1 0 0 1 1 1, তাকে B ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা হ্যাঁ, কখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যায় এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, যে কখন দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যাবে। যে কোনো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যায় না, যে কোনো দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যায় না। কখন করা যাবে? যদি A ম্যাট্রিক্সের অর্ডার, দ্যাট ইজ হচ্ছে ক্রম, B ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রমের সঙ্গে সমান হয়। এখানে অর্ডার কত? 2 cos 3, এখানে কত? 2 cos 3। দেখো 2 cos 3 2 cos 3, তবেই যোগ করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। তাহলে ম্যাট্রিক্সের যোগ তখন পসিবল, সম্ভব, যখন তার অর্ডার দুটো সমান হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্যাট ইজ A প্লাস B তখন করতে পারবো, অর্থাৎ A প্লাস B সংজ্ঞাত হবে যদি প্রথম ম্যাট্রিক্সের অর্ডার দ্বিতীয় ম্যাট্রিক্স অর্ডারের সঙ্গে সমান হয়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের অর্ডার সমান হয়। এটা যোগ করব কি করে? 3 আর 1
A11 এর সঙ্গে B11 যোগ করব 3 1 এ 4 6 0 6 2 0 2 4 1 5 5 1 6 6 1 7 অর্থাৎ A প্লাস B পেলাম কি A প্লাস B। এরপর সাপোজ A ম্যাট্রিক্স এটা আছে, B ম্যাট্রিক্সটা এরকম তুলে দিলাম 1 0 0 1 0 0। এই যোগ কিন্তু সম্ভব নয়, এটা হচ্ছে 3 ক্রস 2। কেন সম্ভব না? এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2 ক্রস 3, এটা অর্ডার কত 2 3 ক্রস 2, দুটো কি ইকুয়াল হচ্ছে? হচ্ছে না, তাহলে সম্ভব না। দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ হলো, বিয়োগ একই ভাবে a প্লাস b ছিল ওখানে মাইনাস করে দেবে, a প্লাস b ছিল তো ওখানে মাইনাস হবে a মাইনাস b, একই রকম কাজ হবে, ওই যোগের জায়গায় বিয়োগ চিহ্ন বিয়োগ হয়ে যাবে। এরপর আসি দুটি ম্যাট্রিক্সের গুণ। দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব? যখন প্রথমত বলি যোগ সংজ্ঞাত হবে, অর্থাৎ যোগ পাওয়া যাবে দুটো ম্যাট্রিক্সের যখন তাদের ক্রমগুলো সমান হবে, আর গুণ তখন পাওয়া যাবে যখন দুটো ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সঙ্গে ইকুয়াল হবে, সমান হবে। কি ব্যাপারটা? প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স পেলাম 2 cos 3 অর্ডারে, দ্বিতীয় ম্যাট্রিক্স পেলাম 3 cos 3 অর্ডারে, তখনই সম্ভব যদি এটা হয়। অর্থাৎ প্রথম A ম্যাট্রিক্স B ম্যাট্রিক্স, A ম্যাট্রিক্সের সারি আর B ম্যাট্রিক্সের রো এটা স্তম্ভ, স্তম্ভ আর এটা সারি। প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে যখন সমান হবে তখনই ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে। তো অর্থাৎ ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স তুললাম A, ম্যাট্রিক্সের গুণটা দেখাতে হবে। এই ম্যাট্রিক্সের গুণ একটু মনোযোগ দিয়ে দেখো সবাই, ম্যাট্রিক্সের গুণটা মনোযোগ দিয়ে দেখো। এই ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে করতে হয়, প্রচুর, এবং একটু বুঝে নিলে হয়ে যাবে, সোজা জিনিস। এ একটা পেলাম 1 2 3 1 0 1 3 1 1 এ পেলাম। বি একটা ম্যাট্রিক্স তুলে নিলাম, কনস্ট্রাক্ট করে নিলাম 1 3 5 0 1 0 1 1 2। দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার কত 3 ক্রস 3, এই ম্যাট্রিক্সের অর্ডার কত 3 ক্রস 3। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলম প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে সমান হচ্ছে, এই 3 সমান হচ্ছে, তবে এই ম্যাট্রিক্সের গুণ অর্থাৎ এবি সংজ্ঞাত হবে। দ্যাট ইজ এবি। এবি কি করে পাবো একটু একটু খেয়াল রাখতে হবে। এই এটা কি রো বরাবর পদগুলোর সঙ্গে কলম বরাবর পদগুলো গুণ করব, রো বরাবর পদগুলোর সাথে কলম বরাবর পদগুলো গুণ করব। মানে কি এখানে a11 a11 a12 a13, এখানে কত b11 b21 b23, এইগুলোর সাথে এইগুলো গুণ করব। এই 1 এর সাথে এই 1, দ্যাট ইজ হচ্ছে 1 1 এ গুণ করলে 1, এই 2 এর সাথে এই 0 গুণ করলে 2 0 0, এই 3 এর সাথে এই 1 গুণ করলে কত হয় 3 একে 3। ওকে, এরপর আসি ওইটার সাথে সেকেন্ড, এই 1 এর সাথে এইটা নেব 3, কত হচ্ছে 1 গুণিত 3 3, 2 গুণিত 1 মাঝখানে প্লাস না 2, 3 গুণিত 1 3 হলো। আচ্ছা, এরপর এটার সাথে এইটা 1 গুণিত 5 5, 2 গুণিত 0 0, 3 গুণিত 2 6। ওকে, আবার বলছি
এইটার সাথে এইটা একবার, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, মাঝখানে প্লাস প্লাস দিয়ে লিখলাম। এরপর আসি ফার্স্ট রোর সাথে হলো, এবার সেকেন্ড রো একই প্রসেস, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, 1 1 এ 1 যুক্ত 0 0 0 1 1 এ 1 0 যোগ 1, এরপর 1 এর সাথে 3 3, 0 এর সাথে 1 0, 1 এর সাথে 1 1, 1 এর সাথে 5 5, 0 এর সাথে 0 0, 1 এর সাথে 2 2, সেকেন্ড রো হলো। এরপর থার্ড রো 3 এর সাথে 1 3, 1 এর সাথে 0 0, 1 এর সাথে 1 1, 3 এর সাথে 3 9, 1 এর সাথে 1 1, 1 এর সাথে এই 1 1, 3 এর সাথে 5 গুণ করলে 15, 1 এর সাথে 0 0, 1 এর সাথে 2 2। খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে অর্ডার কত ছিল 3 ক্রস 3, এখানে অর্ডার কত ছিল 3 ক্রস 3, তাহলে ম্যাট্রিক্সের কোণ AB তখনই পাওয়া যাবে যদি এইটা আর এটা সমান হয়। এরপর দেখো এটা এটা সমান হয়ে গেল, অর্থাৎ 3 ক্রস 3 আর এটা 3 ক্রস 3, এই দুটো সমান হয়ে গেল। রিমেইনিং মানে বাকি যে দুটো পড়ে আছে দ্যাট ইজ হচ্ছে 3 ক্রস 3, AB অর্ডার হবে 3 ক্রস 3। আবার বলছি, এই দুটো তো সমান হয়ে গেল, এই দুটো সমান হলে AB পাওয়া যাচ্ছে, তাহলে AB ম্যাট্রিক্সের অর্ডারটা হবে এইটা ক্রস এইটা, বাকি যে দুটো পড়েছে এইটা ক্রস এইটা, দ্যাট ইজ হচ্ছে 3 ক্রস 3। দেখো একটা এলিমেন্ট দুটো পদ, তৃতীয় তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, 3 ক্রস 3 অর্ডার হয়ে গেল। এরপর এই যোগগুলো করে দেখাতে হবে, যোগগুলো 3 3 6 7 8, 6 5 11, 1 1 এ 2, 3 1 এ 4, 5 2 7, 3 1 এ 4, 9 10 11, 15 16 17, এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স পাওয়া গেল। বুঝতে পারলে এবি ম্যাট্রিক্স কি করে পেলাম? এই গুণটা ভালো করে করবে, এই গুণ ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে ব্যবহার করা হবে, এই গুণ ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে ব্যবহার করা হবে, তো এই গুণটা ভালো করে করবে সবাই, আবার গুণ প্র্যাকটিস করবে। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণের কিছু ধর্মাবলী শিখতে হবে। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণ দিয়ে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, বুকের এই এসএনদের বুকে একটা ম্যাথ করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত 3, সংক্ষিপ্ত 3 a equal to 1 2 3, আচ্ছা 1 3 3, 1 2 4, b equal to 6 minus 2 3 minus 3, একটু ভুল হয়ে গেলে গেল, -1 1 0, -1 0 1, AB এই সারি বরাবর এই কলাম, তাহলে 1 গুণিত 6 6, 2 গুণিত -1 -2, 3 গুণিত -1 -3, অ্যাকচুয়ালি -3 হচ্ছে, এখানে প্লাস হওয়ার কথা ছিল, প্লাস মাইনাস মাইনাস কোনো ব্যাপার না, 6 প্লাস অর -2 মানে প্লাস মাইনাস মাইনাস, 2 মাইনাস প্লাস অর -3 দ্যাট ইজ প্লাস মাইনাস মাইনাস, এটা হয়ে যাবে। এরপর এটার সাথে এটা 1 -2 -2, 2 1 2,
3 0 যোগ 0 1 2 3 সাথে -3 0 1 তাহলে মাইনাস 3 2 0 0 3 1 3 ওকে এরপর এটার সাথে দেখছি 1 6 6 এটার সাথে এটা 3 সাথে -1 -3 3 সাথে -1 -3 1 এর সাথে -2 3 সাথে 1 3 সাথে 0 এরপর 1 সাথে -3 -3 3 সাথে 0 0 এই 3 সাথে 1 3 1 এর সাথে 6 6 2 এর সাথে -2 -2 4 এর সাথে -1 -4 1 এর সাথে -2 -2 2 এর সাথে 1 2 4 এর সাথে 0 0 1 এর সাথে -3 2 এর সাথে 0 4 এর সাথে 1 4 হ্যাঁ কি পেলাম দেখো এই কার্ডটা এখানে করে দিচ্ছি 6 -2 -3 দ্যাট হচ্ছে 1 এটা হচ্ছে 0 এটা হচ্ছে 0 1 0 0 এটা কত হচ্ছে 3 তে 0 এটা হচ্ছে 1 এটা হচ্ছে 0 0 1 0 এটা কত আসছে 0 এটা কত আসছে 0 এটা কত আসছে 1 0 0 1 দেখো এটা কি ম্যাট্রিক্স পেলাম এটা বর্গ একটা হচ্ছে একক ম্যাট্রিক্স i কত 3 যার ওটা 3 একক ম্যাট্রিক্স পেলাম ডায়াগ্রাম গুলো এলিমেন্ট গুলো দেখো পদগুলো দেখো 1 1 1 একই আর 1 সেই কারণে এটা হচ্ছে একক ম্যাট্রিক্স অর্থাৎ i3 পেলাম a ক্রস b পেলাম i3 এবার সব সময় যে a ক্রস b সমান i3 বা i2 পাবো এমনটা নয় অন্য কিছু পেতে পারি আগের অঙ্কে a ক্রস b সমান ab সমান i3 পেলাম না তো a ক্রস b পেলাম এরপর এখানে বলেছে যে ba ও বার করতে বলেছে তোমরা একই ভাবে ba প্রথমে b ম্যাট্রিক্সটা লিখবে তারপর এই ম্যাট্রিক্স লিখবে ba গুণ করবে ba গুণ করলে দেখবে 1 0 0 0 1 0 0 0 1 এই রেজাল্টটা দেবে এক্ষেত্রে দেখাতে বলেছে ab = ba তাহলে ab = ba পেয়ে গেলাম ab 1 0 0 0 1 0 0 0 1 ছিল ba টা পেলাম একই ভাবে তাহলে দ্যাট ইজ ab = ba পেয়ে গেলাম এটাই প্রমাণ করতে বলা আছে যে ab = ba ম্যাট্রিক্সের গুণ এক্ষেত্রে সাধারণভাবে সত্য ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে এটি কি সাধারণভাবে সত্য তোমার উদাহরণের সাহায্যে তোমার উত্তরের যৌক্তিকতা প্রতিষ্ঠা করো ম্যাট্রিক্স গুণের সাথে সাধারণভাবে এটা সত্য নয় যে ab = ba এটা কি সাধারণভাবে সব সময় সত্য না কখনো সত্য নয় কোনো কোনো সময় হবে না ab = ba হবে না ab = ba জেনারেল ভাবে সব কেসে হয় না এটা একটা পার্টিকুলার কেস চলে আসছে সব সময় এটা হয় না একটা ছোট एग्जांपल দিয়ে বোঝালে বুঝতে পেরে যাবে ঠিক ছোট एग्जांपल নিচ্ছি a = 2 cos 2 অর্ডার নিচ্ছি 1 3 5 1 b = 1 0 1 1 ab কি পাবো এটার সাথে এটা 1 1 1 3 1 3 1 তো 3 4 1 0 0 3 1 3 5 1 5 1 1 1 5 1 6 5 0 0 1 1 1 এবি কত হলো 4 3 6 1 বিএ এবার দেখি কত পাচ্ছি বিএ পেলাম কি বিএ এখানে এটা এখানে করো 1 3 5 1 5 1 1 0 1 1 1 0 5 তার মানে 1 1 3 তে 3 0 1 1 1 ভাগে 6 1 3 তে 3 3 1 4 দেখো ab সমান পাচ্ছি 4 3 6 1 1 3 6 4 দুটো ab = ba হচ্ছে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হচ্ছে না তাহলে জেনারেল ভাবে এটা ab = ba হবে না তোমার উত্তরে যৌক্তিকতা ব্যাখ্যা করো তুমি একটা एग्जांपल কনস্ট্রাক্ট করবে এরকম a আর b যেগুলো নেবে দেখবে হবে না পার্টিকুলার কিছু কেসে ab = ba হয়ে যায় তাহলে ও সব সময় সাধারণভাবে ab = ba হবে না
এরপর প্রপার্টিজ অফ দ্য ম্যাট্রিক্স অফ অ্যাডিশন। ম্যাট্রিক্স গুণ দেখালাম, ম্যাট্রিক্সের অ্যাডিশনের কিছু প্রপার্টি, মানে ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়া কিছু ধর্মাবলী। তাহলে ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়া ধর্মাবলী। ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়া ধর্মাবলী কি ব্যাপারটা? আচ্ছা, ক্লাস 9-10-এ শেখানো হয় যে বিনিময় নিয়ম, কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল সব শেখানো হয়। এখানেও ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ধর্মাবলীগুলো দেখি যে a প্লাস b করলে যা রেজাল্ট দিবে b প্লাস a করলে একই রেজাল্ট দেবে। a প্লাস b করলে যা যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে b প্লাস a করলে একই ম্যাট্রিক্স পাওয়া যাবে। আমি করে দেখাচ্ছি না, তোমরা পরে দেখে নেবে, চেক করে দেখে নেবে। যে কোনো দুটো ম্যাট্রিক্স করলে তবে ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব বলেছিলাম যে দুটো একই অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে, আদারওয়াইজ সম্ভব না। তুমি একটা ম্যাট্রিক্স তুলে নিলে 2x3a আর b ম্যাট্রিক্স তুলে নিলে 3x2, এটা যোগ কি করে সম্ভব হবে? এটা গুণ সম্ভব হবে, আদারওয়াইজ যোগ সম্ভব হবে না। গুণ সম্ভব হবে, যে যোগ সম্ভব হবে না, সেক্ষেত্রে তখন তুমি লাগাতে পারবে না। তাহলে এটাকেও তুলতে হবে যে 2x3 তখন ab প্লাস ba করবে, দেখবে b প্লাস a একই, a প্লাস b যা রেজাল্ট দেবে b প্লাস a একই রেজাল্ট দেবে। সেকেন্ড হচ্ছে a প্লাস b প্লাস c সংযোগ নিয়ম, a প্লাস b প্লাস c। এবার যদি দেখো যে a প্লাস b করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার সাথে যদি c যোগ করি, যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে b প্লাস c সাথে আগে যোগ করে দেবো, তার সাথে যোগ করব, একই ম্যাট্রিক্স পাওয়া যাবে। এটা হচ্ছে সংযোগ নিয়ম, করে দেখে নেবে, বা সাতরা বা এসএনদের বইতে উদাহরণে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। থার্ড প্রপার্টি, একটা স্কেলার বা একটা নাম্বার a ইনটু b a প্লাস b যদি করি, এটা k প্লাস kb, অর্থাৎ আমি একটা ম্যাট্রিক্স a প্লাস b এর সাথে যদি k গুণ করি, গুণ করা মানে স্কেলার গুণ মানে কি প্রত্যেকটা পদের সাথে গুণ করতে হবে। এমনটা না শুধু সারি বা কলামের সাথে গুণ করলে হবে না, প্রত্যেকটা পদের সাথে গুণ করতে হবে। গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, তুমি k করো, k ম্যাট্রিক্স বার করো, kb ম্যাট্রিক্স বার করো, দুটো যোগ করো, দেখবে সেম রেজাল্ট দেবে। ফোর্থ হচ্ছে a প্লাস 0, a প্লাস 0, জিরোটা কি নাম বলেছিলাম? জিরো ম্যাট্রিক্স, ও শূন্য ম্যাট্রিক্স, a প্লাস o ইকুয়াল টু o প্লাস a ইকুয়াল টু a। এটা সহজে প্রুফ করা যাবে। এটা ম্যাট্রিক্স তুললাম 1 2 3 4, তার সঙ্গে ও ম্যাট্রিক্স যোগ করলাম, ও বলতে শূন্য ম্যাট্রিক্স, শূন্য শূন্য। ওকে, এটা ম্যাট্রিক্সটা কি পাওয়া যাবে? 1 0 1 2 0 2 2 1 3 তে 3 4 0 4 যোগ করলে তাহলে দেখো a ম্যাট্রিক্স পাচ্ছে, a প্লাস o ইকুয়াল টু a ম্যাট্রিক্স পাচ্ছে। একই ভাবে o প্লাস a করবে, তবে একই ম্যাট্রিক্স পাওয়া যাবে। ফাইন, a প্লাস b ইকুয়াল টু c প্লাস b যদি হয়, a প্লাস b ইকুয়াল টু যদি c প্লাস b হয়, তাহলে এখান থেকে বলা যাবে a ইকুয়াল টু c। অর্থাৎ a প্লাস b করবে, যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, c প্লাস b করবে, একই যদি ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন এই b টাকে বাদ চলে যেতে পারে, অর্থাৎ ক্যান্সেল চলে যায়, a ইকুয়াল টু c হতে পারে, অর্থাৎ a আর ম্যাট্রিক্স সেম হবে। আর এখন যোগ প্রক্রিয়া ধর্মাবলী শিখাচ্ছিলাম, গুণটা শিখিয়ে দিয়েছি, এবার গুণ প্রক্রিয়া ধর্মাবলী কিছু জানতে হবে। যোগ প্রক্রিয়া ধর্মাবলীর সঙ্গে গুণ প্রক্রিয়া ধর্মাবলী যে একই হবে এমনটা তোমরা বলতে পারবে না। দেখো, ভোট করবে না, কমিউটেটিভ বলতে বিনিময় নিয়ম, ab নট ইকুয়াল টু ba। একটু আগে যে দেখাচ্ছিলাম না এই যোগ প্রক্রিয়া ধর্মাবলী, আগে যে ab নট ইকুয়াল টু ba দেখাচ্ছিলাম, যে সব সময় এটা হয় না। দেখো ab নট ইকুয়াল টু ba, কোন পার্টিকুলার কেস, কোন পার্টিকুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তখন ab ইকুয়াল টু ba হয়ে যায়, আদারওয়াইজ জেনারেলি হয় না, ab নট ইকুয়াল টু ba। সেকেন্ড, a
বি সি ইকুয়াল টু এ বি ইনটু সি। এটা কি অ্যাসোসিয়েটিভ সংযোগ নিয়ম, গুণের সংযোগ নিয়ম। এ ম্যাট্রিক্স বি সি ম্যাট্রিক্স, বি সি ম্যাট্রিক্সের মধ্যে প্রথমে মাল্টিপ্লিকেশন করব অর্থাৎ গুণ করব, তারপর এর সাথে গুণ করব, যে রেজাল্টটা দেবে এ আর বি ম্যাট্রিক্সের সাথে গুণ করব প্রথমে, তার সাথে পরে সি ম্যাট্রিক্স গুণ করব, সেম একই রেজাল্ট দেবে। অর্থাৎ এ ইনটু বি সি ইকুয়াল টু এ বি ইনটু সি। এই সবসময় মনে রাখবে এগুলো কিন্তু সবগুলো ম্যাট্রিক্স। 2 3 তিন নম্বর হচ্ছে সি এ ইকুয়াল টু যদি সি বি হয়, তখন এটা কিন্তু তোমরা বলতে পারবে না যে এ ইকুয়াল টু বি। এটা যদি এটা থেকে কখনোই বলতে পারবে না, সবসময় যে বলা যাবে যে এ ইকুয়াল টু বি, এটা নয়। এটা সি ইকুয়াল টু, এটা ডাজ নট ইমপ্লাই যে সবসময় এ ইকুয়াল টু বি বলতে পারবে না। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। -2 3 -2 3 1 -5 1 -5 4 1। ওকে, বি ম্যাট্রিক্স তুলছি 4 1 -4 3 -4 -3 3 1। আর হচ্ছে সি ম্যাট্রিক্স, সিটা তুলছি 1 1 1 3 3 3 1 1 1 3 3 3। এরপর দেখো সি এ ইকুয়াল টু সি বি হচ্ছে সি এ কত 1 1 1 1 1 1 3 3 3। আর এ কত -2 3 1 -5 4 1। ওকে, দেখো মাল্টিপ্লিকেশন করছি। এবার দেখো মাল্টিপ্লিকেশন সম্ভব কিনা। এটার উদাহরণ কত 2 cos 3, এটার উদাহরণ কত 3 cos 2। কোন ম্যাট্রিক্স পাওয়া যাবে 3 3 সেম হচ্ছে। এই দেখো প্রথমটা কালাম, দ্বিতীয়টা সারির সঙ্গে রোর সাথে, তাহলে অর্ডার ম্যাট্রিক্সটা পাওয়া যাবে 2 cos 2। রিমেইনিং যে দুটো 3 cos 3 বাদ দিলে কি থাকে 2 cos 2। রিমেইনিং যেটা পাওয়া যাবে ওটাই হচ্ছে তার অর্ডার হবে সি এর। দ্যাট ইজ সি এর অর্ডার কত হবে 2 cos 2। গুণটা দেখে নিচ্ছি, এইটার সাথে এটা, তাহলে 1 এর সাথে -2, 1 এর সাথে -2 -2, 1 এর সাথে 1 1 1 এর সাথে 4 4। একটু তাড়াতাড়ি করছি। 1 এর সাথে 3 3 1 এর সাথে -5 -5 1 এর সাথে 1 1 3 সাথে -2 -6 3 সাথে 1 +3 3 সাথে 4 4 3 12 12। আর এটা হচ্ছে 3 সাথে 3 9 -15 +3। কি পাচ্ছি সি এর ম্যাট্রিক্সটা কি পাচ্ছি সি এর ম্যাট্রিক্সটা পাচ্ছি 4 একে 5 5 -2 3 -2 1 -1। এটা কত পাচ্ছি 12 12 6 6 3 -3 9। এটা 9 3 12 12 -3 3 -1 9 -3। গুড, তাহলে এখানটা এটা পাচ্ছি সি। ওকে, এরপর সি এ করলাম আর সি বি করছি। সি এটা বি করছি 4 1 -4 -3 3 1। এটা করলে কত পাচ্ছে 4 একে 4 4 একে 4 4 -4 +3 1 একে 1 -3 +1 3 4 12 -12 +9 3 একে 3 -9 +3। সিবি কত পাচ্ছি সিবি কত পাচ্ছি 4 4 3 এটা -1
বড় বড় 9 এটা কত হচ্ছে 3 3 6 মাইনাস 3 দেখো CA equal to CB CA equal to CB আসছে তাহলে বাট A not equal to B A not equal to B বুঝতে পারলে তাহলে ABC তিনটা ম্যাট্রিক্স দেখাচ্ছিলাম সেখান থেকে দেখালাম যে CA equal to CB এটা থেকে যে ইমপ্লাই করে দেবে যে A equal to B এটা সব সময় নয় দেখো A equal to B হচ্ছে -2 আছে 4 হবেই না তাহলে সব সময় যে CA equal to CB হলে A equal to B হবে বলা যাবে না কোশ্চেন থাকে যে CA equal to ABC তিনটা ম্যাট্রিক্স তার CA equal to CB হলে অলওয়েজ ইট ইজ ট্রু যে A equal to B উত্তর হবে না ওই উদাহরণটা দেখিয়ে দেন তাহলে ম্যাট্রিক্স গুণ প্রক্রিয়া এরপর ফোর্থ ম্যাট্রিক্স গুণ প্রক্রিয়া ফোর্থ প্রপার্টি 4 নম্বর প্রপার্টি একটা শূন্য ম্যাট্রিক্স তার সাথে আমি A গুণ করলাম কি ম্যাট্রিক্স পাওয়া যাবে শূন্য ম্যাট্রিক্সই পাওয়া যাবে এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স অর্থাৎ শূন্য গুণিত A বা A গুণিত শূন্য সমান শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে সিম্পল 0 0 0 0 1 2 3 4 গুণ করো এটা শূন্য ম্যাট্রিক্স 0 0 0 0 0 0 0 এটা 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 0 এটা এটা শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে তো শূন্য গুণিত A ইকুয়াল টু 0 তাহলে A ইকুয়াল টু 0 তারপর ফিফথ নম্বর প্রপার্টি হচ্ছে A গুণিত I ইকুয়াল টু আইটা কি ইউনিট ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্স এটা I পাওয়া যাবে I গুণিত A মনে রাখবে এই প্রপার্টিটা I গুণিত A গুণিত I সমান হচ্ছে I আর I গুণিত A एग्जांपल দেখাচ্ছি 1 0 0 1 A ম্যাট্রিক্স A ম্যাট্রিক্স হলো 1 2 3 4 1 0 1 এর সাথে 1 1 ও 0 এর সাথে 3 গুণ করলে 0 দ্যাট ইজ হচ্ছে 1 1 এর সাথে 2 1 এর সাথে 2 2 0 এর সাথে এটা গুণ করলে 0 2 0 এর সাথে 1 1 এর সাথে 3 3 0 এর সাথে 0 0 এটা 1 4 এখন A ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে I গুণিত A সমান হচ্ছে I ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে এরপর একটা জিনিস একটা বলছি তোমরা যখন 12 এর পর কোনো কম্পিটিটিভ এক্সাম আইআইটি জয়েন্ট এরকম কোনো পরীক্ষা দিতে যাবে এখানকার একটা কনসেপ্ট খুব সুন্দর কাজে লাগে এবং এই কনসেপ্ট দিয়ে অনেক অঙ্ক করা হয় এই কনসেপ্টটা মনে রাখবে যেটা বলছি ধরো এ বি দুটো ম্যাট্রিক্স এর গুণফল 0 ম্যাট্রিক্স পাওয়া গেল তাহলে তুমি কি কি বলতে পারো কি কি কন্ডিশন বলতে পারবে তুমি কি বলতে পারো যে এ ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স और बी ए मैट्रिक्सটা শূন্য ম্যাট্রিক্স হলে শূন্য ম্যাট্রিক্স এই কন্ডিশন অর্থাৎ এই শর্তটা সিদ্ধ হবে যদি বি ম্যাট্রিক্স শূন্য হয় তখন এই শর্তটা সিদ্ধ হবে আরো মজার জিনিস যে এ ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স নয় বি ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স নয় তবুও দেখবে যে এ বি এর গুণফল শূন্য হয়ে যাচ্ছে এ ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স নয় বি ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স নয় তবুও দেখবে এ বি এর গুণফল শূন্য হয়ে যাচ্ছে এখানে কেসগুলো আছে যে একটা হচ্ছে যদি A ম্যাট্রিক্স A ইকুয়াল টু 0 এবং B নট ইকুয়াল টু 0 এটা হলো A ইকুয়াল টু 0 হবে সেকেন্ড কেস A নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স এবং B ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স এটা হলো এই কন্ডিশন ট্রু হবে থার্ড কেস A ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স এবং B ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স এটা হলো A B ইকুয়াল টু 0 হবে ফোর্থ কেস বলছি যদি ডেটে ডিটারমিনেন্টটা পড়ানো হয়নি আচ্ছা তো ডিটারমিনেন্ট পড়ানোর সময় তো বলে দেব যে ডেট ভ্যালু অর্থাৎ যদি A ম্যাট্রিক্স এর ডেট ভ্যালু ইকুয়াল টু 0 এন্ড B ম্যাট্রিক্স এর ডেট ভ্যালু ইকুয়াল টু যদি 0 হয় তখন কিন্তু A B ইকুয়াল টু 0 হতে হয় এই ফোর্থ প্রমাণটা পরে বুঝবে আপাতত লিখে রেখে দাও এই ফোর্থ প্রমাণটা পরে বুঝবে এটা পরে বুঝবে তবে আপাতত এই তিনটা কেসে A B ইকুয়াল টু 0 হয় এবার দেখাচ্ছি যে A B ইকুয়াল টু 0 A B ইকুয়াল টু 0 হলে যে A ও শূন্য ম্যাট্রিক্স নয় B শূন্য ম্যাট্রিক্স নয় এমন একটা एग्जांपल দেখিয়ে দিচ্ছি এটা মনে রাখতে হবে কারণ এটা মার্কসে এই যে মাঝে মাঝে পড়ে যায় 1 -1
মাইনাস ওয়ান ওয়ান, বি ওয়ান 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 ওয়ান। মজার জিনিস, বিটাকে মনে রাখবে ওয়ান ওয়ান, চারটা এলিমেন্টই চারটা পদই ওয়ান, আর এটা হচ্ছে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো ওয়ান আর বাকি দুটো মাইনাস ওয়ান। এবি গুণ করো, ওয়ান ওয়ানে ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ওয়ানে মাইনাস ওয়ান, দ্যাট ইজ হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান। এটা ওয়ান মাইনাস ওয়ান, এটা ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ওয়ানে মাইনাস ওয়ান, ওয়ান ওয়ানে ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান ওয়ানে মাইনাস ওয়ান আর ওয়ান ওয়ানে প্লাস ওয়ান। দেখো শূন্য 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 শূন্য, তাহলে এ বি ইকুয়াল টু শূন্য পাচ্ছে, যেখানে যে এ ম্যাট্রিক্সটা দেখো শূন্য ম্যাট্রিক্স নয়, বি ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স নয়, এ ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স নয়, বি ম্যাট্রিক্স নয়। কিন্তু এদের ডেট ভ্যালু মাস শূন্য হতে হয়, এটা শূন্য হতে হয় আর বি ইকুয়াল টু শূন্য হতে হয়। আবার তো এই জিনিসটা জানার দরকার নেই, পরে যখন ডিটারমিনেট করবো তখন ক্লিয়ার হয়ে যাবে ডেট ভ্যালু এতে শূন্য হয়। আচ্ছা, এই যে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তো আমরা চাইবো যে তোমরা প্রত্যেকটা ভিডিওর নিচে ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে কেমন লাগছে তোমাদের, বা হচ্ছে এই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে, বা এই জায়গাটা স্যার বুঝতে পারি না, বা এই প্রবলেমটা অসুবিধা হচ্ছে। কমেন্ট করলে তাহলে কি হয়, পরবর্তী ভিডিওতে আমি ওই প্রবলেম ওই জায়গাটা ভালো করে বোঝাতে পারবো। আর হচ্ছে যদি কোনো অঙ্কের প্রবলেম হয় তখন কি হয় যে কোনো একটা ক্লাস দিয়ে ওই প্রবলেমটাকে আমি করে দিতে পারবো। সুতরাং কমেন্টটা এসেনশিয়াল, কমেন্টটা করো সবাই, কারণ কমেন্ট করলে আমি কেমন করছি বা আমার কোন দিকটা প্রবলেম হচ্ছে এবং কোন দিকটা ভালো হচ্ছে সেগুলো আমি বুঝতে পারবো। যদি না কমেন্ট করো আমি বুঝতে পারবো না। সো তোমাদের জন্যই এই যা করছি, তো কমেন্টটা একটু করো সবাই। আচ্ছা, এরপর পরিবর্ত ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি শেখাবো, পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী। এর আগে একটু বলে দেই, যখন এ বি গুণ করেছিলাম, এ বি দুটো ম্যাট্রিক্স পাচ্ছিলাম। আচ্ছা, বি ম্যাট্রিক্স এ বি গুণ এ আর বি ম্যাট্রিক্স গুণ করে এ বি ম্যাট্রিক্স পাচ্ছিলাম। আচ্ছা, এই বি ম্যাট্রিক্সটা যদি আমি দুটো এ ম্যাট্রিক্স তুলি তাহলে গুণ করলে কি পাবো? এ গুণিত এ, দ্যাট ইজ হচ্ছে এ স্কয়ার পাবো। এ কিউব পেতে গেলে কি করতে হবে, যে এ স্কয়ার গুণিত এ করব। এ টু দি পাওয়ার 4 পেতে গেলে কি হবে, এ স্কয়ার ইনটু এ স্কয়ার, এটা করতে পারি। আদারওয়াইজ এ গুণিত এ কিউব করতে পারি, আদারওয়াইজ এ কিউব গুণিত এ করতে পারি, যে কোনো একটা উপায় এ টু দি পাওয়ার 4 পেতে পারি। ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী। পরিবর্ত ম্যাট্রিক্সটা কি বলেছিলাম তোমাদেরকে? পরিবর্ত ম্যাট্রিক্সটা বলেছিলাম, যদি একটা ম্যাট্রিক্স তার সারিগুলো কলাম ওয়াইজ লেখা হয়, সারিগুলো যদি স্তম্ভ বরাবর লেখা হয় আর স্তম্ভগুলো সারি বরাবর লেখা হয়, তখন তাদের বলা হবে পরিবর্ত ম্যাট্রিক্স। যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে পরিবর্ত ম্যাট্রিক্সে কি দ্বারা প্রকাশ করা হয়? এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ এই পরিবর্ত ম্যাট্রিক্সের, তাহলে এ একটা ম্যাট্রিক্স পেলাম, তার পরিবর্ত ম্যাট্রিক্স পেলাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওই এ ট্রান্সপোজের যদি আবার পরিবর্ত ম্যাট্রিক্স নেই তখন কি পাবো? দেখো, এ ট্রান্সপোজের আবার পরিবর্ত ম্যাট্রিক্স যদি নেই তখন পাবো এ ম্যাট্রিক্স, এই ফার্স্ট ম্যাট্রিক্সটা। একটা एग्जांपल দেখাচ্ছি। a equal to 1 2 3 4, তাহলে এটা ট্রান্সপোজ কি করে পাবো? ঘুরিয়ে দিচ্ছি 1 3 2 4, এ ট্রান্সপোজ আবার পরিবর্ত চালাচ্ছি 1 2 3 4, পেলাম। দেখো 1 2 3 4 পেলাম, দ্যাট ইজ হচ্ছে এ ট্রান্সপোজ আর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ। সেকেন্ড প্রপার্টি, a প্লাস b এর হোল ট্রান্সপোজ। a প্লাস b এর হোল ট্রান্সপোজ কি পাবো? a ট্রান্সপোজ প্লাস হচ্ছে b ট্রান্সপোজ। এখানে প্লাস মাইনাস যেটা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি a প্লাস b এর হোল ট্রান্সপোজ করবে, দেখবে a ট্রান্সপোজ পাবে প্লাস হচ্ছে b ট্রান্সপোজ পাবে। একটা ছোট এক্সাম্পল দিয়ে প্রমাণ করা হবে, কোনো ব্যাপার না। a ইকুয়াল টু 1 2 3 4, b ইকুয়াল টু 1 0 0 0, a প্লাস b কি পাবো? 1 2 3 4, এটা 2 হবে 2।
তাহলে a প্লাস b এর হোল ট্রান্সপোজ নিলে কি পাবো? a প্লাস b এর হোল ট্রান্সপোজ 2 3 2 4। আচ্ছা a ট্রান্সপোজ নিলে কত পাবো? 2 3 3 4। a ট্রান্সপোজ কত পাচ্ছি? দেখো এখান থেকে a ট্রান্সপোজ কত পাচ্ছি? 1 3 2 4। b ট্রান্সপোজ কত পাচ্ছি? 1 1 0 0 0। অ্যাড করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি 1 1 এ 2 3 2 4। a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ 2 3 2 4 পাচ্ছি, আর a প্লাস b হোল ট্রান্সপোজ 2 3 2 4 পাচ্ছি। ইকুয়াল হলো? প্রুফ হলো? এরপর গুণ দিয়ে দেখো a b এর হোল ট্রান্সপোজ, এটা কিভাবে পাওয়া যায়? এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ, b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। কি ব্যাপারটা? a b গুণ করেছি, তার ট্রান্সপোজ নিচ্ছি, সেটা কি রেজাল্টটা পাবো? b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। এটা ঘুরে যাবে। এরপর একটা মজার জিনিস দেখো, যেটা হচ্ছে আইআইটি তে বা যে কোনো জয়েন্ট বা কম্পিটিটিভ এক্সামে আসে, যদি a টু দি পাওয়ার n এর ট্রান্সপোজ নেই, সেটা কি পাবো? এটা পাবো হচ্ছে a ট্রান্সপোজ এর হোল টু দি পাওয়ার n। কি করে এটা প্রুভ করতে পারবো? খুব সিম্পল, এই প্রপার্টিটা লাগিয়ে করে দেব। a টু দি পাওয়ার n এর হোল ট্রান্সপোজ, দ্যাট ইজ হচ্ছে a ইনটু a ইনটু a ইনটু a ডট 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 a। এটা কত টাইমস গুণ আছে? a টু দি পাওয়ার n, তাহলে n টাইমস গুণ আছে, n টাইমস গুণ আছে, তাহলে তার ট্রান্সপোজ নিচ্ছি। সিম্পল জিনিস পাবো। a স্কয়ার এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়? a ইনটু a, স্কয়ার কা লিখতে পারি a ইনটু a, তার ট্রান্সপোজ। তাহলে এটাকে সাপোজ b ভাবো, থিংক করো b, এটাকে b ভাবো, এটাকে b ভাবো। তাহলে এই কি ছিল? a b এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। তাহলে এইটার আগে ট্রান্সপোজ নিচ্ছি, a ট্রান্সপোজ, তারপর ট্রান্সপোজ নিচ্ছি, a ট্রান্সপোজ, দ্যাট ইজ হচ্ছে a ট্রান্সপোজ স্কয়ার। দুটো a ট্রান্সপোজ আছে, তার স্কয়ার নিয়ে হয়ে গেল। তাহলে এটা a স্কয়ার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ স্কয়ার। এরপর দেখছি যে a কিউবের হোল ট্রান্সপোজ ইকুয়াল টু কি হচ্ছে? a স্কয়ার ইনটু a, তার হোল ট্রান্সপোজ। এটা ইকুয়াল টু, তাহলে এইটার আগে ট্রান্সপোজ নেওয়া হবে a ট্রান্সপোজ ইনটু a স্কয়ার ট্রান্সপোজ নেওয়া হবে। তাহলে a ট্রান্সপোজ ইনটু, আচ্ছা a স্কয়ার ট্রান্সপোজ মানে একটু আগে শিখলাম যে a ট্রান্সপোজের স্কয়ার, দ্যাট ইজ হচ্ছে a ট্রান্সপোজের কিউব। তাহলে বলতে পারলাম a কিউবের ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজের কিউব। তাহলে এখানটা বলতে পারবো যে a টু দি পাওয়ার n এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু 1 2 3 4 5 যেভাবে ইচ্ছা লেখা যায় ইকুয়াল টু a টু দি পাওয়ার ট্রান্সপোজের হোল টু দি পাওয়ার n। এটা আইআইটি তে অনেকবার কোশ্চেনে অ্যাপ্লিকেশন, এগুলো এই কনসেপ্টটা যদি তোমরা শিখে রাখো, তাহলে কি হয় যে জয়েন্ট বা যে কোনো পরীক্ষাগুলোতে এই কনসেপ্ট দিয়ে অঙ্ক থাকে। এরপর আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগ আকারে প্রকাশ করব। যে দুটো ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সটা হবে সিমেট্রিক, অর্থাৎ হচ্ছে প্রতিসম, আর অপর ম্যাট্রিক্সটা হবে স্কিউ সিমেট্রিক, যেটা হচ্ছে বিপ্রতিসম। কি ব্যাপার বললাম? একটা ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর দ্বিতীয়টা ম্যাট্রিক্স হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দ্যাট ইজ হচ্ছে সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগ আকারে সাজাতে পারবো, দ্যাট ইজ হচ্ছে x প্লাস হচ্ছে y। দুটো ম্যাট্রিক্সের যোগ আকারে সাজাচ্ছি, যেখানে প্রথমটাকে স্কিউ সিমেট্রিক অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স আর দ্বিতীয়টা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রথমটা প্রতিসম বিপ্রতিসম। কি করে প্রুফ করব? দেখো, আমি ধরে নিচ্ছি let x equal to half of a plus a transpose, y equal to half of a minus a transpose। তাহলে আমি x টাকে a plus a transpose দেখাচ্ছি, নিচ্ছি, ধরে নিচ্ছি, আর y টাকে a minus a transpose নিচ্ছি। এরপর আমাকে করতে কি দেখাতে হবে? যে x টাকে প্রতিসম দেখাতে পারবে আর y টাকে যদি বিপ্রতিসম দেখাতে পারি, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে প্রতিসম বিপ্রতিসম দেখাবো কি করে? এই পাশে আসছে।
x equal to a plus a transpose, that is হচ্ছে x transpose যদি নিই, x transpose নিলে কত হয়, half of a plus a transpose এর whole transpose। ওকে, এরপর x এর ট্রান্সপোজ মানে স্কেলারটা বাইরে বের চলে আসবে, ওটা কোনো ম্যাটার করে না, এইটা হোল ট্রান্সপোজ। একটু আগে ট্রান্সপোজের প্রপার্টি শিখেছিলাম আমরা যে a plus b এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, দ্যাট ইজ হচ্ছে হাফ অফ a ট্রান্সপোজ প্লাস হচ্ছে a ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ। বুঝতে পেরেছো? দ্যাট ইজ হচ্ছে হাফ অফ a ট্রান্সপোজ প্লাস হচ্ছে a। তো এটা কি x কে কি ধরেছিলাম, হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ, দ্যাট ইজ হচ্ছে x। তাহলে x ট্রান্সপোজ ইকুয়াল টু x, দ্যাট ইমপ্লাই হচ্ছে যে x একটা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এরপর y টাকে বিপ্রতিসম দেখাবো একই ভাবে। তাহলে এটা y ট্রান্সপোজ, কোন একটা ম্যাট্রিক্সকে প্রতিসম বা বিপ্রতিসম দেখাতে গেলে কি করব, এটাই করব যে তার ট্রান্সপোজ নেব। যদি x ট্রান্সপোজ ইকুয়াল টু x চলে আসে তাহলে প্রতিসম, যদি x ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস x চলে আসে তাহলে এটা বিপ্রতিসম। ইজি, খুব ইজি এগুলো। তাহলে এটা মাইনাস হবে কারণ হাফ অফ a মাইনাস এটা মাইনাস হবে, বা এখানটা মাইনাস হবে, এখানটা হবে মাইনাস। এখানটা দেখো মাইনাস হাফ মাইনাস কমন নিয়েছি ভিতর থেকে, তাহলে এটা কিউব করে থাকবে a মাইনাস a ট্রান্সপোজ। তাহলে a মাইনাস a ট্রান্সপোজ মানে কত, y, দ্যাট ইজ মাইনাস minus y, minus y, that is y transpose equal to minus y. This implies that y is a বিপ্রতিসম, y is a skew symmetric অর্থাৎ বিপ্রতিসম। y টা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে x একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, y টা বিপ্রতিসম ম্যাট্রিক্স, যেখানে x টা হচ্ছে এইটা আর y টা এটা। তাহলে যে কোনো ম্যাট্রিক্সকে একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগ আকারে সাজাতে পারবে। মনে করতে পারলাম? আপাতত ম্যাট্রিক্সের ফার্স্টে থিওরি ক্লাসটা শেষ হলো, এরপর কিছু ম্যাথ দেখাবো।